এমন একটা সফটওয়্যার হলে কেমন হয়, যেটা একটা সফটওয়্যার দিয়ে মোবাইলের স্ক্রিন রেকর্ড করা যাবে, ভিডিও এডিট করা যাবে, ইমেজ এডিট করা যাবে, একই সঙ্গে ভিডিও প্লাস স্ক্রিন রেকর্ড করা যাবে। হ্যাঁ, এমন একটা সফটওয়্যার আছে। আমি আজকে আপনাদের সবাইকে সেই সফটওয়্যারটার সঙ্গে পরিচয় করা দেব। তো আবারও আপনাদেরকে এয়ারট্রিক্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই সফটওয়্যারটা শুধু ইনস্টল করলে হবে না। ইনস্টল করার পর এখানে কিছু সেটিংস আসে, যে সেটিংসগুলো যদি আপনি ঠিকভাবে না করেন বা না দেখতে বুঝতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফিচারগুলো পুরোটা ইউজ করতে পারবেন না। তো আমরা কথা না বলে এবার শুরু করতেছি। প্রথমে আমরা এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেব। আমরা এর জন্য গুগল প্লে স্টোরে যাব। গুগল প্লে স্টোরে গিয়ে লিখব এক্স রেকর্ডার। আমি লিখতেছি এক্স রেকর্ডার। এক্স রেকর্ডার লেখার পরে দেখেন আমি আপনাদের একটু লোগোটার সঙ্গে পরিচয় করে দিচ্ছি, যেন আপনাদের কোনো সমস্যা নেই। এই লোগোটা দেখেন, এইটা লোগো। তো আমার যেহেতু সফটওয়্যারটা ইনস্টল করা আছে, এই জন্য ওপেন দেখাচ্ছে। আপনারা এখান থেকে খুব সহজেই, আপনাদের ওপেন লেখাটা থাকবে না, এই জায়গায় ওপেন না লেখা থেকে আপনাদের এখানে ইনস্টল কথাটা লেখা থাকবে। তো আপনারা খুব সহজে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা চাইলে এখান থেকে সরাসরি ওপেন করতে পারবেন, অথবা যদি আপনি মোবাইল থেকে বের হয়ে সরাসরি মোবাইলের স্ক্রিন থেকে যান, এই যে মোবাইলের স্ক্রিনে দেখেন দেয়া আছে, এখান থেকে এটাতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর যে কাজটা করে দেওয়ার পর দেখেন আমার কিন্তু রেকর্ডিংয়ের কাজ চলতেছে, এই জন্য আমি এই সফটওয়্যার দিয়ে করতেছি, তো এই জন্য। তো যাই হোক, আমরা প্রথমে যাব হচ্ছে সেটিংসে যাওয়ার পরে এখানে দেখেন, এখানে তেমন কিছু নাই। এখানে মোটামুটি অডিও সেটিং, মাইক্রোফোন বা অটো যেটা দেওয়া থাকে ওইটাই থাকবে। ভিডিও সেটিং হচ্ছে 720p আছে। আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এখানে আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করলে এটা চেঞ্জ করতে পারবেন। যেহেতু আমার রেকর্ড চলতেছে, আমি আর ওটা চেঞ্জ করতেছি না। ওরিয়েন্টেশন অবশ্যই ল্যান্ডস্কেপ রাখবেন, কারণ ল্যান্ডস্কেপ না রাখলে আপনার ভিডিওটা যখন আপনি যার জন্য তৈরি করতেছেন ওখানে গিয়ে দেখতে সমস্যা হবে। এরপর সেভ লোকেশন দেখেন, এখান থেকে আপনি চাইলে সেভ লোকেশনটা চেঞ্জ করে নিতে পারবেন, অর্থাৎ আপনি কোন ফোল্ডারে সেভ করতে চাচ্ছেন। ভিডিও ইমেজ সাইজ, এখানে দেখেন একটা বিষয়, এখানে হচ্ছে 2GB, অর্থাৎ 2GB পর্যন্ত এখানে সেট করে আমি রাখছি। কিন্তু আপনি যদি এখান থেকে কাস্টমাইজ করতে পারেন, অর্থাৎ ভিতরে ঢুকে যান, এখানে ঢুকলে দেখবেন আপনি 4GB পর্যন্ত এটা রেকর্ড করতে পারবেন। এছাড়া আর তেমন কিছু নাই। এখানে হচ্ছে রেকর্ডিং মোড হচ্ছে আপনি নর্মাল রাখবেন, যেমন আছে এটাই থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে কাউন্টডাউন বিফোর স্টার্ট, অর্থাৎ আপনি রেকর্ড অপশন চাপার কত সেকেন্ড পরে কাজটা শুরু হবে। আমি 3 সেকেন্ড দিয়ে রাখছি। আপনারা যদি আরও এটা কম বেশি করতে চান সেটা করতে পারবেন। পপ আপ এগুলো কিছু চেঞ্জ করার দরকার নাই। তো এটা মোটামুটি করার পর আপনারা আরেকটা অপশন চালু করে দিয়ে রাখবেন, সেটা হচ্ছে এই ব্রাশ অপশনটা হচ্ছে, দেখেন আমি যে আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি, অর্থাৎ এই ব্রাশ অপশনটা আপনি যখন চালু করে রাখবেন, তখন এটাতে ক্লিক করে আপনি যে কোনো কিছু যদি মার্ক করে দেখাতে চান, সেক্ষেত্রে মার্ক করে দেখাতে পারবেন। তো নিচের মোটামুটি কাজ এগুলাই শেষ। হ্যাঁ, এভাবেই কিন্তু রেকর্ড করা যায়। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই সফটওয়্যারটা দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করা যায়। এই ভিডিও এডিটিং করার জন্য দেখেন, এটার নিচে একটা অপশন আছে, এই যে একটা পেন্সিলের মতো চিহ্ন আছে। এই পেন্সিলের মতো চিহ্নটা যদি আপনি ক্লিক করেন, দেখেন আপনি এখানে অনেকগুলো সফটওয়্যার আরও কাজে ঢুকে গেছেন। একটা প্রথমে আসতেছে হচ্ছে, যদি আপনি ভিডিও এডিট করতে চান তাহলে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করে আমি ক্লিক করে দেখাই দিচ্ছি। এটাতে যদি আমি ক্লিক করি, দেখেন আমার ভিডিওগুলো শো করতেছে প্রোফাইলে। এখানে আমি ক্লিক করার পর জাস্ট এটাকে যদি আমি আপলোড করে নেই, এখন কিন্তু দেখেন আমি ভিডিওটা যদি প্লে করি, ভিডিওটা প্লে হচ্ছে। এখান থেকে আমি ভিডিওটা কাট করতে পারবো, সব কিছু করতে পারবো। এখানে মিউজিক আমি যদি চেঞ্জ করতে চাই, মিউজিক দিতে পারবো, টেক্সট দিতে চাই, টেক্সট দিতে পারবো। অর্থাৎ যাবতীয় কাজ আমরা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে যা যা প্রয়োজন সব কিছু এখান থেকে করতে পারবো। তো এটা একটা আছে। এরপরে যদি আমি আরেকটা করতে চাই, যেটা হচ্ছে এডিট ইমেজ, আমি যদি ফটো এডিট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে এখান থেকে ফটো এডিট করে নিতে পারবো। তো আমরা এখানে এটা আমি আর দেখছি না, ফটো এডিটটা আপনারা আশা করি পারবেন। এরপর হচ্ছে মার্জ ভিডিওটা হচ্ছে মজার একটা অপশন। সেটা হচ্ছে যদি একাধিক ভিডিও আমরা একসঙ্গে অ্যাড করতে চাই। আমি দেখেন প্রথমে একটা ভিডিও নিয়ে নিলাম। এখান থেকে নেওয়ার পরে আমি ভিডিওটা নেওয়া হয়নি, আমি আরেকবার নিচ্ছি। মার্জ ভিডিওতে গেলাম, একটা ভিডিও আমি যদি এখান থেকে নিয়ে নিই, এটা একটা আমার ভিডিও আছে, এবং এটার সঙ্গে যদি আমি এই প্লাস চিহ্নটাতে ক্লিক করি, আমি যদি এই প্লাস চিহ্নটাতে ক্লিক করি, তাহলে দেখেন আমি আরও একটা ভিডিও নিতে পারতেছি। আমি এটা ভিডিও নিলাম, তাহলে দুইটা ভিডিও আমার কিন্তু একসঙ্গে অ্যাড হয়েছে। এখন যদি আমি প্লে করি, দেখেন আমি যদি আগে এখান থেকে শুরু করলাম, যে আমার প্রথম ভিডিওটা আগে প্লে হচ্ছে। আমার প্রথম ভিডিওটা প্লে শেষ হবে যখন, অর্থাৎ প্রথম ভিডিওটা শেষ হওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে আমার দ্বিতীয় ভিডিওটা চালু হবে। অর্থাৎ আমরা যদি এভাবে একাধিক ভিডিওকে যোগ করতে চাই, সেক্ষেত্রে এই অপশনের মাধ্যমে কিন্তু যোগ করা যাবে। তো যাই হোক, মানে এই যে মজার মজার ফিচারগুলো আপনি কিন্তু একটা সফটওয়্যার থেকে পাবেন। তো
এই ভিডিও মার্জের পর আমি আরেকটা বিষয় যেটা আপনাদেরকে দেখাবো, সেটা আরও মজার বিষয়। আমরা যে ক্যামেরা যদি চালু করতে চাই, এর জন্য আমাদেরকে যাইতে হবে এই ভিডিও অপশনে। আপনি যদি ক্লিক করেন, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আচ্ছা, বিজ্ঞাপনটা আসতেছে বারবার। এখানে যাওয়ার পরে আপনি দেখেন এখানে একটা ওয়েব ক্যামের মতো চিহ্ন আছে। এই ওয়েব ক্যামে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখেন আমি কিন্তু একই সঙ্গে স্ক্রিন রেকর্ড করতেছি এবং সেই সঙ্গে কথা বলতেছি, সব কিছু একসঙ্গেই দেখা যাবে। তো এই অপশনটাও এখানে চালু করা যাবে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।